নবান্নে প্রশাসনিক সভায় বসে গত সোমবার 9 সেপ্টেম্বর তিনি বলেছিলেন, একবার ভাববেন না আপনার পরিবারকে তুলে যদি কেউ এই কথা বলে তাহলে আপনার কি হবে, আপনার মানসিকতা কি হবে। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। ঠিক তার পরের সোমবার রাতে কালীঘাটে দাঁড়িয়ে বললেন, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানো হচ্ছে। 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেয়া হয়েছে। মাঝে ঠিক 7 দিনের ব্যবধান। পুজোর মুখে যে নগরপাল পরিবর্তনে আপত্তি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, ঠিক 7 দিন বাদে বিশ্বকর্মা পুজোর দিনে সে পদেই নতুন দায়িত্ব নিলেন মনোজ বার্মা। পুলিশ কমিশনার এবং ডেপুটি কমিশনার নর্থের পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদেও বদল আনা হয়েছে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনার সূত্র মেনে প্রতিবাদী চিকিৎসক এবং বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা দাবি করেছেন, আন্দোলনের জেরেই মাথা নোয়াতে হয়েছে রাজ্য সরকারকে। 5 দফা দাবি নিয়ে আমরা ডিটেলস, আমাদের যে দাবি, কেন আমরা এই দাবি করছি সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত সেই জায়গাগুলো আমরা পরিষ্কারভাবে রাখার পর তিনি মনে করেন ডিএমই, ডিএসএইচ এবং সিপি স্যারকে তিনি ট্রান্সফার করবেন। আমরা মনে করি তিনি যে এই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন, মিনিটসের মাধ্যমে যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা হয়তো বলতে পারি আলোচনা কিছুটা সদার্থক। আর মুখ্যমন্ত্রীর দাবি, কাউকে অসম্মান না করেই তাদের পছন্দের জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। কিন্তু যে প্রশ্নগুলো এরপরেও থামছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের আমলে এ যাবৎ অদেখা এই পশ্চাৎ অপসারণের নেপথ্যে আন্দোলনের জোর কি একমাত্র কারণ, নাকি পদ থেকে সরানোর যাবতীয় কার্যকারণ অনেক আগে থেকেই মজুদ থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নিতে দেরি করছিলেন মমতা, এবং তার ফলে আদৌ কি কোনো সুবিধা হলো মুখ্যমন্ত্রীর তথা শাসক দলের সর্বোচ্চ নেত্রীর? সদিচ্ছার বদলে চাপের মুখে বাধ্য হওয়ার বার্তায় কি বেশি করে ছড়িয়ে গেল না, যা ভবিষ্যতে আরও অনেক সম্ভাবনার পথ প্রশস্ত করতে পারে? এরপর কি আবারও তেড়েফুঁড়ে পথে নামবেন চাকরি প্রার্থী শিক্ষকরা, কিংবা খাদ্য দফতরের দুর্নীতির বিরুদ্ধে মানুষ, অথবা যেভাবে পুলিশের নিচু স্তরে বিদ্রোহ দেখা দিয়েছে তা কি এবার দাবানলে পরিণত হতে পারে? ফের কি চাপের মুখে বাধ্যবাধকতা দেখাতে বাধ্য থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা, তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশাসনিক সূত্রে খবর, আরজিকর কাণ্ডের সূত্রে টালা থানার ওসি সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই হাওয়া ঘুরতে শুরু করেছিল সরকারের অন্দরমহলে। বৃহত্তর ষড়যন্ত্রের দিকে সিবিআই ইঙ্গিত করতে শুরু করবার পরে আশঙ্কা দেখা দিচ্ছিল, এরপরে কি আরও ওপরের দিকে টান পড়তে পারে? বড় কোনো ঘটনায় থানার ওসি স্তরের আধিকারিক যে নিজের ইচ্ছে কোনো কাজ করেন না তা শিশুরাও জানে। প্রশাসন সূত্রে খবর, সিবিআই তদন্তের চাপ বেড়ে যাওয়ায় পুলিশ কমিশনারকে সরাতে রাজি হওয়ার পেছনে মূল কারণ। আদতে যেদিন জুনিয়র ডাক্তাররা লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের টেবিলে প্রতীকী শিরদাঁড়া রেখে এসেছিলেন, সেদিনই বিনীতকে সরানোর প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। আড়াল থেকে বিনীতের রক্ষাকর্তা হয়ে পুলিশ প্রশাসনে যে শীর্ষকর্তা দাঁড়িয়েছেন তারই পছন্দ মেনে কলকাতার নতুন পুলিশ কমিশনার হয়েছেন মারকুটে অফিসার মনোজ বার্মা, আর বিনীতকে পাঠানো হয়েছে স্পেশাল টাস্ক ফোর্সে। ওই শীর্ষকর্তা
বিদায়ী এবং নবনিযুক্ত পুলিশ কমিশনারের মধ্যে যোগসূত্র ওই এসটিএফ। আর যেভাবে রাজ্য সরকারের প্রশাসনিক বিষয়ে আগ বাড়িয়ে মন্তব্য করছেন একজন সাংসদ, তিনি স্রেফ মুখ্যমন্ত্রীর আত্মীয় হওয়ায় বেঁচে যাচ্ছেন। হয়তো অন্য কোনো সাংসদ রাজ্য সরকারের আভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়ে এমনভাবে মন্তব্য করতে পারতেন কি? প্রশ্নগুলো ঘুরছে। মুখ্যমন্ত্রী তার পুরনো অবস্থান থেকে শেষ পর্যন্ত সরে এলেও আরও কিছু প্রশ্ন তোলার সুযোগ বিভিন্ন মহল পাচ্ছে। বিরোধীরা আরও এক ধাপ এগিয়ে প্রশ্ন করছেন, যাদের ভূমিকা নিয়ে অভিযোগ তাদেরকে সম্মানজনক পুনর্বাসন দেওয়া হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা কই? বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিনীতকে জেলে দেখতে চাই। সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমরা এক্ষুনি পাবলিকলি করছি না, আর একটু ইনভেস্টিগেশনে টাইম লাগবে। কিন্তু এটা এই রিপোর্ট পড়ে আমরা স্তম্ভিত, মানে রিপোর্টে কি আছে সবাই বুঝতে পারছে। রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে, মমতা ব্যানার্জিকে সেদিন যেতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও বলেছেন, মুখ্যমন্ত্রী অনিচ্ছা সত্ত্বেও কিছু পদক্ষেপ করছেন, কিন্তু এগুলো কসমেটিক সার্জারি। সিপিএমের পক্ষ থেকেও দাবি করা হয়েছে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রীর পদত্যাগকে নিশ্চিত করতে হবে। আর গোটা ঘটনা প্রবাহে শাসক দলের এক নেতার মন্তব্য, আমাদের বাপ ঠাকুরদারা বলতেন কারা যেন জল ঘুলিয়ে খায়। সুযোগ আগেই ছিল, কিন্তু দল ঘোলা করে জল খেল, ফলে তেষ্টা মিটল না, আরও অনেকগুলো জানলা বরং খুলে গেল। মাধ্যম ব্যুরো রিপোর্ট।